আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ কার্যক্রম 2024 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত আছেন। আমি একটি বঙ্গবন্ধুর উক্তি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর উক্তি ছিল, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে বলেছেন, বিশ্ব নেতাদেরকে বলেছেন, তোমরা যুদ্ধ বন্ধ করো ইসরায়েলের। সেই যুদ্ধের টাকা তোমরা ইসরায়েল যারা আজকে ফিলিস্তিনি যারা আছে, যারা অসহায় মানুষ আছে, তাদের পাশে দেওয়ার জন্য বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানে উপস্থিত মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানমন্ত্রী, উপস্থিত আছেন সচিব মহোদয় সহ ইয়ার এক্সেলেন্সি। সামনে সচিবরা উপস্থিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস এখানে উপস্থিত আছেন। আমি দেখছি আমাদের অত্র এলাকার সংসদ সহ বিভিন্ন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন এবং আওয়ামী লীগের এবং সকল কাউন্সিলর এখানে উপস্থিত আছেন এবং হাজির। আসসালামু আলাইকুম। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এটি 49 নম্বর ওয়ার্ড, যেটি আগে ছিল একটি ইউনিয়ন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ইউনিয়নগুলোকে ওয়ার্ডে রূপান্তরিত করা, এবং তারই কাজের ধারাবাহিকতা আমরা অলরেডি শুরু করেছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ দেওয়ার শেষ নেই। আজকে আমাদের চোখের সামনে এখানে বিআরটি হচ্ছে, এখানে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, 3rd টার্মিনাল আন্তর্জাতিক টার্মিনাল হয়েছে, এখানে উত্তরা বিমানবন্দর স্টেশন হয়েছে। এখানে দরকার ছিল একটি আন্ডারপাস, আপনি অনেকদিন ধরে বলেছেন এবং যেটি আপনি বলবেন। আজকে উপস্থিত সকলকে জানাতে চাই, যেখানে আমরা হাজি ক্যাম্প যে দাঁড়িয়ে আছে, এখান থেকেই আন্ডারপাস হয়ে 11 মিনিটেই আমরা সবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3rd টার্মিনালে চলে যেতে পারবো আন্ডারগ্রাউন্ডে। এটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর একটি সবচেয়ে বড় উপহার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে এক্সিটগুলো দিয়েছেন, প্রত্যেকটা এক্সিট এলিভেটেডকে ধরবে, বিআরটিকে ধরবে, উত্তরা স্টেশনকে ধরবে, 8টি এক্সিট আপনি এখান থেকে করে দিয়েছেন। তাই আপনাকে ধন্যবাদ জানাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু বলতে চাই, গতকাল আমি এসেছি, তার আগে কয়েকদিন এসেছি, কিন্তু এখানে যে রেল লাইনটা যেটা আছে, এই রেল লাইন দিয়ে 4টা রেল লাইন, এখন আগে ছিল 2টো রেল লাইন, এখনো 4টা রেল লাইন স্থাপন হচ্ছে এবং 4টা রেল লাইন দিয়ে রেল লাইন কিন্তু যাওয়া আসা করছে। আজকে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসেন, আমিও সামনে ছিলাম, আমাদের গাড়ি কিন্তু 25 মিনিট আটকিয়েছিল এবং 2টা লাইনের জন্য 25 মিনিট। 4টা যখন রেল লাইন যাবে তখন এখানে আরো বেশি জ্যাম হয়ে যাবে। বিনয়ের সাথে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন আন্ডারপাস করে দিতে পেরেছেন, আপনি অবশ্যই ওভারপাসও আপনি করে দিবেন ইনশাল্লাহ এই এলাকার জন্য। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে র্যাবের কিন্তু অফিস আছে, র্যাবের অফিসাররাও কিন্তু আমাকে বলেছেন, এলাকার সংসদ সদস্যরা আছেন, এলাকার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ আছেন। এবং আমি কালকে এসেছিলাম, আমাদের পিডিও আমাকে বলেছেন যে স্যার এটি যদি বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি কথা, এখানে যখন হাজিরা যখন আসেন, আমি ওখানে থাকি মাঝে মাঝে, অ্যাটলিস্ট 3 মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এলাকার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ আছেন। এবং আমি কালকে এসেছিলাম, আমাদের পিডিও আমাকে বলেছেন যে স্যার এটি যদি বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি কথা, এখানে যখন হাজিরা যখন আসেন, আমি ওখানে থাকি মাঝে মাঝে, অ্যাটলিস্ট 3 থেকে 4 জন করে আসে। এই 12,000 মানুষ সারা রাস্তার বাইরে ওই পাশে থাকে এবং এটা কি ইম্পসিবল হয়ে যায় তখন। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বাস থেকে শুরু করে এই এলাকার একটা অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি যখন আলাপ করি তখন আমি শুনেছি যেখানে 5 একর জমি আপনাকে সিভিল এভিয়েশন জায়গা থেকে বরাদ্দ দেওয়ার ফাইল অলরেডি সবকিছু হয়ে গেছে। আমাদের আজকে যে তাসলিম ভাই, উনি আমাকে বলছিলেন, সকলে এখানে বলছে 5 একর জমিটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এই 5 একরের সাথে ওটা যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট এখানকার বাথরুম কিন্তু নেই। 12,000 মানুষ এখানে থাকে রাস্তার ওই পারে, তাদের বাথরুম, আমি পোর্টেবল বাথরুমগুলো দিচ্ছি, কিন্তু এটা ইম্পসিবল। গাড়ি পার্কিং করবে কোথায়, বাসগুলা কোথায় রাখবে, কোনো কিছু এখানে কিন্তু নেই। অবশ্যই আপনি সবচেয়ে ভালো জানেন
এবং এই আমি যতটুকু পর্যন্ত শুনেছি যে এই ফাইলটা মুভমেন্ট হচ্ছে, যত শীঘ্রই মুভমেন্ট করা যায় আমরা মনে করি এই 5 একর জমি যদি দেওয়া হয় এটি আরো সুন্দরভাবে এই এলাকাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই রাস্তার ওই পারেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে একটি উচ্চ মহাবিদ্যালয় হচ্ছে, বঙ্গমাতার নামে আরেকটি উচ্চ বিদ্যালয় হচ্ছে, তার পাশে আরেকটি জায়গা খালি পড়ে আছে, এটি রিজুম করা আছে ঢাকার ডিসির কাছে। এটি যদি আমরা একটা খেলার মাঠ করে দিতে পারি এখানে, তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ দেওয়ার শেষ নাই। আপনি আমাদেরকে একটির পর একটি স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন। আজকে আমি অনুরোধ করব, আজকে হজে যারা যাবেন হাজিদেরকে অনুরোধ করব, আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের সকলের জন্য দোয়া করি। আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট আব্বাস ও তার পরিবারের জন্য। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন দীর্ঘায়ু দেন, এবং আমাদের সকল জাতির জন্য আমরা দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।